সুন্দর এই পৃথিবী, একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। প্রিয় মানুষ, ঘরবাড়ি, ধন সম্পদ, সম্মান ও পরিচয় কিছুই রবে না। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। আজ আমি আছি, কাল হয়তো থাকবো না। তাই অহংকার নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড়ি, নামাজ কায়েম করি, নেক আমল বৃদ্ধি করি। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সহিত জীবনযাপন ও ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন প্রকার বিপদের মধ্য দিয়ে পরীক্ষা করেন। তাই বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখুন। মানুষ ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না। নামাজ হৃদয়ের শান্তি, আর দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 153 নং আয়াতে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। দুনিয়ার মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, তোমার কষ্টের মূল্য নাও দিতে পারে, কিন্তু আল্লাহ তোমার হৃদয়ের প্রতিটি অনুভূতি জানেন। তাই মানুষের কাছে নয়, আল্লাহর কাছে অভিযোগ করো, কারণ তিনি সত্তা, তিনি তোমার নীরব কান্নাও শুনতে পান। আজ যে কষ্ট তোমাকে দুর্বল করে দিচ্ছে, হয়তো সেটাই তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। জীবনে সব কিছু হারিয়ে ফেললেও হতাশ হয় না। যদি আল্লাহ তোমার সাথে থাকেন, তাহলে তুমি কখনো একা নও। নামাজকে জীবনের অংশ বানাও, কোরআনের সাথে সম্পর্ক করো, আর প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো। দেখবে হৃদয়ের অস্থিরতা ধীরে ধীরে প্রশান্তিতে বদলে যাচ্ছে। কারণ প্রকৃত শান্তি সম্পদে নয়, আল্লাহর স্মরণে। আলহামদুলিল্লাহ, আবার এলো শান্তি, ভালোবাসা আর মহিমান্বিত দিন ঈদ উল আজহা। সুন্নাহর সৌন্দর্যে সাজুক প্রতিটি মুহূর্ত, হাসিতে ভরে উঠুক প্রতিটি পরিবার, ত্যাগের শিক্ষায় আলোকিত হোক সবার জীবন, দূর হোক সকল কষ্ট আর অন্ধকার। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি ও দোয়া কবুল করুন। সবাইকে জানাই ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। মোহাম্মদ